বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.5-এর 27 নং প্রশ্নের উত্তর নিয়ে। 27 নং প্রশ্নে কি দেওয়া আছে চলো আমরা দেখি। তাহলে 27 নম্বর প্রশ্নে বলা আছে যে 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? অর্থাৎ এখানে যে জিনিসটা বলা আছে যে মুনাফার হার দেওয়া আছে কত, 4%। কোনো টাকা বলতে এখানে টাকাটা দেওয়া নাই। কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হলো কত, 1 টাকা। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য হলো 1 টাকা। তাহলে আমাদেরকে কী করতে হবে, মূলধনটা বের করতে হবে। অর্থাৎ কোন টাকাটায় 2 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য 1 টাকা হয় সেটা আমাদেরকে বের করতে হবে। তো চলো আমরা সমাধান করি। তো আমরা যদি এখানে সমাধান করি তাহলে আমাদের কি, আমরা প্রথমে দেখবো আমাদেরকে দেওয়া আছে কত, আমার এখানে দেওয়া আছে n = আছে 2 বছর, আর দেওয়া আছে কত 4%, অর্থাৎ মুনাফার হার দেওয়া আছে 4%। এখানে কি নাই, আমার মূলধন পি নাই, আর মোট মুনাফাও আমার দেওয়া নাই। তাহলে দেখো এখানে যদি আমরা সরল মুনাফার ক্ষেত্রে যদি হিসাব করি, প্রথমে আমরা যদি সরল মুনাফা করি তাহলে আমরা জানি কি, যে সরল মুনাফার ক্ষেত্রে একটা সূত্র জানি আমরা, সেটা হলো I = PNR। তাহলে এখানে আমরা যদি মান বসাই এখন, তাহলে আমরা মোট মুনাফা কত পাবো, দেখো I = P × N দেওয়া আছে কত, আমার প্রথমে 2 বছর, আর আর দেওয়া আছে কত 4%। তাহলে আমরা কত পাইলাম, I = পাইলাম এখানে, দেখো আমরা যদি এখানে 4 দ্বারা 100কে কাটি তাহলে কত পাই আমরা, 25। তাহলে 25, তাহলে এখানে গুণ করলে কত পাই, 2p/25, আমরা এটা পাইলাম। আবার এটা গেল সরল মুনাফার ক্ষেত্রে। আবার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেটা হলো কি, যে চক্রবৃদ্ধি মূলধন সেটা কত, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে C = P × 1 + r⁴n, এই সূত্রটা আমরা জানি। তাহলে এখানে দেখো আমার পি কি দেওয়া আছে, পি আমার নাই। তারপরে 1 প্লাস এখানে আর এর মান দেওয়া আছে কত, আর দেওয়া আছে 4%, অর্থাৎ 4/100। আর এন দেওয়া আছে কত, 2 বছর। তাহলে 2 বছরে যদি চক্রবৃদ্ধি মুনাফা আমরা বের করি তাহলে দেখো কত পাই। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফার সময় কী পাইলাম, এখানে P × 1 + 4/100, এর কত পাওয়ার হলো 2। তাহলে এখন যদি আমরা মাঝখানে এই 4 দ্বারা যদি 100কে কাটি তাহলে কত হয়, তাহলে 25। এখন এখানে 25 লসাগু, যদি 25 নেই তাহলে 25 দ্বারা কত হয়, 25 + 1 / 25, এখানে আছে কত, 2 বছর। তাহলে দেখো P × এখন এইটাকে আমরা পাওয়ার আছে কত, 2টা, তাহলে 2টা বলতে 26/25। তো 26/25 আমরা যদি এটাকে ভাঙাই লিখে দেখো, তাহলে P × আমরা দুটাকে কি লিখতে পারি, যে 26/25, লক্ষ্য করো 26/25 × 26/25। এখন আমরা যদি এগুলো গুণ করি তাহলে কি পাই আমরা, দেখো এই 26কে 26 দ্বারা গুণ করলে আমরা কত পাই, 676। তার সাথে কি গুণ, পি, তাহলে 676p। আর নিচে 25 আর 25 যদি আমরা নিচে গুণ করি তাহলে কত পাই, 625। তাহলে আমরা C = কত পাইলাম, যে 676p/625, এটা আমরা পাইলাম C = C হলো আমার কি, চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা কত, দেখো C হলো চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন পাইলাম আমরা। তাহলে এখান থেকে যদি আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করি তাহলে আমরা কী পাবো, C - P। তাহলে C সমান আমি পাইছি কত, এত। তাহলে এটা থেকে আমরা যদি P মাইনাস করি তাহলে আমরা কি পাই, এটাতে আমরা P মাইনাস করলে পাবো আমরা চক্রবৃদ্ধি মুনাফা। লক্ষ্য করো, তাহলে আমরা এই 676p/625 থেকে যদি আমরা P মাইনাস করি
তাহলে আমরা দেখো কত পাই। তাহলে এখানে লসাগু কত 625, 625। তাহলে এটা দ্বারা ভাগ করলে 1 দ্বারা এটা গুণ করলে কত হয় 676p মাইনাস এই পি নিচে কি আছে একটা 1 আছে মনে মনে। তাহলে আমরা এখানে কত পাবো 625। এটা পি দ্বারা গুণ করলে 625p। তাহলে 676p থেকে যদি 625p আমরা মাইনাস করি তাহলে আমরা কত পাই, তাহলে 51p, 51p বাই 625। তাহলে আমরা কি পাইলাম, চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম এত। আর আমরা সরল মুনাফা পাইছি কত, সরল মুনাফা আমরা এখানে পাইছি যে 2p বাই 25। এখন আমরা দেখবো এই দুইটা মুনাফার মধ্যে পার্থক্য আমাদের বলা হয়েছে কত 1 টাকা। তাহলে আমরা এখন লিখতে পারি কি যে প্রশ্ন মতে, তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি যে 51p বাই 625 মাইনাস 2p বাই 25 ইজিক্যাল টু 1। অর্থাৎ এই চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা এই দুইটার পার্থক্য আমাদের দেওয়া আছে কত 1 টাকা। তাহলে আমরা এখান থেকে এখন পি এর মান বের করবো। দেখো তাহলে এই দুইটার লসাগু 625 এবং 25 লসাগু কত 625। 625 দ্বারা যদি আমি 625 ভাগ করি তাহলে 1 দ্বারা 51কে গুণ করলে কত হয় 51p। 51p আমরা পাইলাম মাইনাস মাইনাস চিহ্ন আছে মাইনাস 25 দ্বারা যদি এটা ভাগ করি তাহলে কত হয় 25। 25 দ্বারা 2p কে গুণ করলে তাহলে কত হয় 50p। তাহলে দেখো এখন ইজিক্যাল টু কত 1। তাহলে 51p থেকে যদি 50p বাদ দিই তাহলে কয়টা p থাকে, একটা p। তাহলে p বাই 625 ইজিক্যাল টু 1। এখন যদি আমরা আর গুণ করি তাহলে কত হয় p ইজিক্যাল টু এই পরে গুণ করলে p ইজিক্যাল টু 625। তাহলে p সমান আমরা কি পাইলাম, p হলো আমার মূলধন। তাহলে আমরা টাকাটা পাইলাম, p হলো মূলধন। তাহলে আমাদের মূলধন কত পাইলাম, p ইজিক্যাল টু 625 টাকা। তাহলে আমরা লিখতে পারি কি যে আমাদের নির্ণয় মূলধন 625 টাকা। তাহলে এটাই হলো কি আমার আনসার। আশা করি বুঝতে পেরেছ। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং একটি লাইক দিবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।